নমস্কার। খবরের চৌরাস্তা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ 16ই আগস্ট 2026। গতকাল ছিল 15ই আগস্ট। গতকাল আমাদের দেশের 80তম স্বাধীনতা দিবস পার করে এসেছি আমরা। এই 80তম স্বাধীনতা দিবস পার করার সময় আমাদের বারবার, আমি আগের ভিডিওতে বলেছি যে বারবার এই বিষয়টা নিয়ে, স্বাধীনতা নিয়ে অনেক ধরনের আলোচনা সমালোচনা হয়েছে। কিন্তু স্বাধীনতা লাভ আমাদের কাছে একটা বিরাট প্রাপ্তি। আমরা পরের দিন সকালে খবর কাগজে, সেই সময় যারা ছিলেন জীবিত তারা খবরের কাগজে যখন এই স্বাধীনতার খবর পেয়েছেন, মাঝরাতে স্বাধীনতা এসেছে বলে বিভিন্ন সংবাদপত্রে যখন প্রকাশ হয়েছে, তখন তারা আনন্দে আত্মহারা হয়ে পড়েছিলেন। এবং আপনাদের জানিয়ে রেখে দিই যে স্বাধীনতা উদযাপনের জন্য বিসমিল্লাহ খান লালকেল্লার উপর থেকে সানাই বাজিয়েছিলেন। সেটা জওহরলাল নেহরুর বক্তৃতার আগে। আমরা এটাও বলি যে স্বাধীনতা শব্দটা আমি আগেই বলেছি, আগের ভিডিওতে, স্বাধীনতা শব্দের হিন্দি তর্জমা করলে দাঁড়ায় আজাদি। এই আজাদি শব্দটা নিয়ে আজকাল অত্যন্ত বিতর্ক শুরু হয়েছে। শাসক দল, কেন্দ্র এবং আমাদের রাজ্যে শাসক দল, তারা এই আজাদি শব্দটার বিরুদ্ধে। এখন এর পিছনে যে কারণটা আছে, সেই কারণটা হলো যে আমি তথ্য তুলে ধরবো আপনাদের সামনে। তার আগে বলে নিই যে সাভারকার যখন সেলুলার জেলে বন্দী ছিলেন, তিনি একটা সময় স্বাধীনতা আন্দোলনে লড়াই করেছেন বলেই বন্দী হয়েছিলেন। কিন্তু বন্দী হওয়ার পরে দেখলেন যে সেখানকার জীবনটা খুব সুখকর নয়, কাজে ওখান থেকে যে বললেই হোক আমাকে বেরিয়ে আসতে হবে। এবং তিনি বেরিয়ে আসার জন্য প্রাণপণ চেষ্টা করতে শুরু করলেন। তিনি খুব স্বাভাবিকভাবেই একেবারে ব্রিটিশের কাছে মুচলেখা দিলেন। 6টা চিঠি দিয়েছিলেন তিনি। সেই 6টা চিঠির মধ্যে তাকে বারবার উল্লেখ করতে হয়েছে একটা কথা, যে জীবনে আজাদি শব্দ আর ব্যবহার করব না, আজাদি শব্দ ব্যবহার করব না। এবং যুব সমাজকে এই বিষয়ে এমন মেসেজ দেব না যাতে তারা আজাদি শব্দের ব্যবহারের মধ্য দিয়ে ব্রিটিশ বিরোধিতা করে। এবং আমার কোনো কাজের মধ্য দিয়ে আমি ব্রিটিশ বিরোধিতা করব না, আমি ব্রিটিশকে সহযোগিতা করব। ব্রিটিশকে সহযোগিতা করার অর্থই হলো সেই সময় যারা আন্দোলন করছিলেন তাদের পিছন থেকে টেনে ধরা, তাদেরকে পদে পদে বিপদে ফেলা। সেই আন্দোলনের মধ্যে শুধু কমিউনিস্টরা ছিলেন না, আন্দোলনের মধ্যে ছিলেন কমিউনিস্ট পার্টি যেমন ছিল, তার সঙ্গে সঙ্গে কংগ্রেস তো ছিলই। এবং সমাজের সমস্ত স্তরের মানুষ এর মধ্য থেকে আন্দোলনে অংশগ্রহণের একটা বিরাট নজির পাওয়া গেছে। কল্পনাতীতভাবে যেভাবে সুভাষ মুখার্জি, তিনি যখন কলকাতা আসেন স্বাধীনতার পূর্বে, সেই সময় তিনি কলকাতায় এসে যে দৃশ্য দেখেছেন এবং তার আমার বাংলা বইতে তিনি যেভাবে লিখে গেছেন, সেখানে আমরা দেখছি একটি বাচ্চা ছেলেটি ওই একটি বড় বিল্ডিং, যে বিল্ডিংগুলো সেই সময় আপনারা জানেন ডালহৌসি চত্বরে যে বিল্ডিংগুলো ছিল, সেই বিল্ডিংগুলোতে সমস্ত ইউরোপিয়ানদের অফিস ছিল, ব্রিটিশদের অফিস ছিল। তাদের যে চা বাগানগুলো অথবা অন্যান্য কোম্পানিগুলো যে ভারতবর্ষে চলতো, তার হেড অফিসগুলো সব এখানে রিজিওনাল হেড অফিস থাকি কলকাতায় ডালহৌসি চত্বরে থাকতো। একদম সরাসরি ধর্মতলা লাগোয়া অঞ্চলের একটি বড় বিল্ডিংয়ে পাইপের গা বেয়ে উঠে যায় এবং জানালা দিয়ে একটি জ্বলন্ত মশাল ফেলে দিয়ে নেমে আসার সময় নেমে সে রাস্তা যখন পার হচ্ছে, সেই সময়, তখন ব্রিটিশ পল্টন বলা হতো, সে ব্রিটিশ পুলিশ তাকে গুলি করে। এবং সে ওই গুলি করা অবস্থায় যখন পড়ে যাচ্ছে রাস্তায়, তখনও তার মুখে বন্দে মাতরম, বন্দে মাতরম আর ইনকিলাব জিন্দাবাদ, এই দুটোই ছিল স্লোগান। এই স্লোগান দুটো লক্ষ্য একই ছিল, লক্ষ্য ছিল
পূর্ণ স্বরাজ বা স্বাধীনতা, এবং যত ফাঁসির আসামি সেই সময়ে ফাঁসির মঞ্চে উঠেছেন তারা কিন্তু এই বন্দে মাতরম বা ইনকিলাব জিন্দাবাদ বলতে বলতেই উঠেছেন। মজার ব্যাপার হলো জয় শ্রীরাম বলে কেউ কিন্তু ফাঁসির মঞ্চে ওঠেননি। এই কথাটা আপনাদের আমি বললাম, আপনারা শুনবেন। এরপরে আমি একটি ছোট্ট ভিডিও ক্লিপ এর সঙ্গে সংযোজন করব, যেটা জোগাড় করা গেছে, খুব মূল্যবান ভিডিও ক্লিপ সেটা মোহাম্মদ সেলিমের। একই কথা উনি তার মতো করে বলবেন, আমার কিছু সংযোজন আছে অবশ্যই, কেননা তার পুরোটা বক্তব্য পাওয়া যায়নি, সংরক্ষণ করা যায়নি, কাজেই আমাকে অন্য কিছু উপাদান দিতে হয়েছে। আমি এই উপাদানগুলো পরিসর অনেক বাড়ানো যেত, কোনো সন্দেহ নেই। আমার এই সময়ে আরেকটি কথা ওই সুভাষ মুখোপাধ্যায়ের বই থেকেই আমার মনে পড়ে, যে এক ভদ্রলোক তিনি মেডিকেল কলেজে গেছেন এবং তখন কাতারে কাতারে সেদিন কলকাতায় ব্রিটিশ পুলিশের সঙ্গে বিপ্লবীদের বিরাট একচোট লড়াই হয়। সে লড়াইতে প্রচুর বিপ্লবী আহত হন, নিহতও হন। যখন সেই ভদ্রলোক সেখানে যান, সেখানে পাঞ্জাবি পরিহিত তিনি সোজা ঢুকে যেতে চান অপারেশন থিয়েটারে, কিন্তু তাকে ওই সুস্থ শরীরে অপারেশন থিয়েটারে ঢুকতে থেকে সবাই বাধা দেন, যে আপনি কেন এখানে ঢুকছেন, এখানে দেখছেন এত রোগীর ভিড়, আপনি কেন এখানে ভিড় বাড়াচ্ছেন, আর এখানে তো এইভাবে অপারেশন থিয়েটারে যে সে ঢুকতে পারে না। তিনি কিন্তু তা সত্ত্বেও বলেন যে না, আমাকে যেতেই হবে, আমাকে ঢুকতেই হবে। এই বিষয়টা সকলের কাছে পরিষ্কার হয় না। সেই সময় যারা ডাক্তারবাবু ছিলেন, তারা নার্স, তারা সকলে তাকে আটকানোর চেষ্টা করেন, কিন্তু তিনি কোনো কথা শুনতে চান না। তিনি ওই সকলের সামনে থেকে সরে এক প্রকার প্রায় গায়ের জোরেই ভিতরে ঢুকে যান এবং একেবারে অপারেশন থিয়েটারের ভিতরে গিয়ে বলেন যে আমার শরীরে গুলি লেগেছে। তখন ডাক্তারবাবু জিজ্ঞাসা করেন, গুলি কোথায় লেগেছে? আপনাদের দেখে কিছু বোঝা যাচ্ছে না। কারণ ডাক্তারবাবু তাকে সামনে থেকে দেখছেন, গুলি কিছু লাগেনি। তখন তিনি পেছন ঘুরে দাঁড়ান এবং পিঠ লক্ষ্য করে দেখা যায় যে পাঞ্জাবি ফুঁড়ে গুলি প্রবেশ করছে তার শরীরে। গুলিটা পিছন থেকে লেগেছে বলে তিনি লজ্জা পাচ্ছিলেন। এই লজ্জায় তিনি সকলের সামনে ওটা প্রকাশ করতে পারেননি। না, তিনি জয় শ্রীরাম বলেননি। তিনি ইনকিলাব জিন্দাবাদ বা বন্দে মাতরম বলেছিলেন কিনা সেটা আমরা জানি না সেই সময় গুলি লাগার সময়। কিন্তু এই যে মানুষটা, আমি এই কারণে উদাহরণটা দিলাম যে সাধারণ মানুষ, অতি সাধারণ মানুষ, তারাও কিন্তু স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন। তিনি যে সবসময় যারা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করতেন তারা যে সবসময় কোনো না কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে যেতেন তেমন নয়। প্ল্যাটফর্ম যেটা ছিল কংগ্রেস, একটা সাধারণ প্ল্যাটফর্ম আন্দোলনে, সবাই সেখানে যেতে পারতো। কমিউনিস্ট পার্টির যে প্ল্যাটফর্ম ছিল সেখানেও সবাই প্রবেশ করতে পারতো, সদস্যপদ পাওয়ার ব্যাপারে কড়াকড়ি থাকলেও আন্দোলনে নামতে কারো কোনো অসুবিধা ছিল না, এখনো নেই। যেমন সকলেই মিছিলে হাঁটতে পারে সেরকম। এবং সেই পরিপ্রেক্ষিতেই বলছি যে প্রচুর মানুষ, যারা কোন রাজনৈতিক তকমা তাদের গায়ে ছিল না, শুধুমাত্র ভারতবর্ষের মানুষ, তারা কিন্তু সেখানে গেছিলেন। সেখানে হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ ছিল না। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটা কথা ছড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে যে প্রচুর হিন্দু স্বাধীনতা সংগ্রামী তারা ফাঁসিতে গেছেন ব্রিটিশ পিরিয়ডে, কিন্তু কোনো জনসংখ্যার মানুষ যায়নি। কোনো মুসলিমের নাম শুনেছেন? আমি আপনাদের বলছি, আমার কাছে তালিকা আছে, আমার কাছে একটা ছোট তালিকা এসছে, যে তালিকাটাতে 19 জনের নাম আছে, আরো নাম আছে, আর এরকম অজস্র 19-এর নাম আছে। কারণ তখন মানুষ ধর্ম নিয়ে এত ভাবতো না, মানুষ দেশ নিয়ে ভাবতো, দেশটাকে স্বাধীন করতে হবে। আমরা স্বাধীনতার দিনে, স্বাধীনতার মুহূর্তে, স্বাধীনতার যে মরশুম চলছে সেই মরশুমে আমরা
আমাদের যেন পণ সেটাই হয় যে দেশটাই আমাদের কাছে আগে, আমাদের কাছে ধর্ম আগে নয়। কারণ ধর্ম আমাদের বিভাজিত করবে। দেশ, দেশের যে অনুভূতি, আমার দেশের যে অনুভূতি, সেই অনুভূতি আমাকে এগিয়ে দেবে। এবং আজাদি মানে কিন্তু ব্রিটিশের কাছ থেকে আজাদি সেই সময় ছিল। এখন যদি কেউ আজাদি বলে, তার আজাদি হচ্ছে ক্ষুধা থেকে, তার আজাদি এই করাপশন বা দুর্নীতি থেকে, তার আজাদি এই অশিক্ষা থেকে। আজাদি মানে এই সরকারের কাছ থেকে আজাদি নয়, এটাকে ভুল ব্যাখ্যা করা হচ্ছে। স্বাধীন দেশ, সেখানে নতুন করে স্বাধীনতা কি আসবে? স্বাধীনতা মানে খাওয়ার স্বাধীনতা, বাঁচার স্বাধীনতা, শিক্ষার স্বাধীনতা আমাদের সংবিধানে উল্লেখ আছে। কাজে এসব তো বাজে কথা নয়, কেউ যদি বলে থাকে সেগুলো অপরাধও নয়। তাই এই আজাদির স্লোগান চলবে। এবং আজকে এই আমার এই ভিডিওর সঙ্গে আমি একটা ছোট্ট ক্লিপ যোগ করে দিয়ে আপনাদের সেই তথ্যই সামনে হাজির করব। ভালো থাকবেন, আবার দেখা হবে পরবর্তী ভিডিও।
সাভারকর লিখেছিলেন যে চিরকুটে মাফিনামায় যে আমি আজাদি এই শব্দটা আর ব্যবহার করব না, রত্নাগিরি জেলার বাইরে যাব না। আর তখন জেনজি বলতো না, তখন বলেছিল যুবদেরকে বলবো না যে ইংরেজের বিরুদ্ধে আন্দোলনে নামো। এইটা বলে তিনি মুক্তি পেয়েছিলেন। ওটা ওরা একেবারে মন্ত্রের মতো, কলমার মতো মনে রেখেছে। সুতরাং এখন যদি কেউ স্লোগান দেয়, দাবি করে, প্রশ্ন তোলে, তখন তাদের খুব খারাপ লাগে। আমরা আবার এটাও বলছি যে শুধু কমিউনিস্ট না, শুধু কংগ্রেস না, শুধু সশস্ত্র বিপ্লবীরা না, আর অনেক অজানা, অনামা, অখ্যাত আমাদের দেশের মধ্যে বিভিন্ন অংশে তারা এককাট্টা হয়েছিলেন, আবার আলাদাভাবে লড়েছিলেন। এদের একটু সুবুদ্ধি উদয় হয়েছে, নালে 1 বছর আগে হলে জয় শ্রীরাম বলে যেত আর কি। হয় এরকম বুদ্ধি উদয় হয়, জব লাল লাল লহরায়েগা হোশ ঠিকানে আয়েগা। আমি তো থেকে বলি আমি তাই বলতে যাচ্ছিলাম, যখন ফাঁসির মঞ্চে জয়গান গেয়ে গেলেন, তখন কোনোদিন শুনেছেন যে জয় শ্রীরাম বলে কেউ ফাঁসিতে গেছে, জেলে গেছে, হয় ইনকলাব জিন্দাবাদ বলেছে বা বন্দে মাতরম বলেছে? তখন যারা হিন্দু এবং মুসলমান সাম্প্রদায়িক, এমনকি হিন্দু যারা আজকে যারা এদের পূর্বসূরি আরএসএস এর বা আরএসএস বা হিন্দু মহাসভা, তারাও কিন্তু জয় শ্রীরাম স্লোগান দিত না, তারা বলতো হর হর মহাদেব। আর যারা মুসলমান মৌলবাদী সাম্প্রদায়িক, তারা বলতো নারায়ে তাকবীর আল্লাহু আকবার, ধর্মের নামে। যারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন, যারা লড়েছেন, আন্দোলন করেছেন, মাঠে নেমেছেন, দুটো স্লোগান ছিল, হয় বন্দে মাতরম জাতীয়তাবাদী, আর একটা হচ্ছে